এই পৃথিবীতে বোকা হোক কানা খোড়া অন্ধ লুলা সবাই নিজের ভালোটা বোঝে, বোঝে না বোঝে নিজের ভালো কে বোঝে না জানো কে বোঝে না বলো, জোরে বলো, আরো জোরে বলো। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা সুবহানাল্লাহ বললে কাল্লা বক্তার না, যে বলবে তা আলহামদুলিল্লাহ বললে কাল্লা যে বলবে তার না বক্তা। জোরে বলে আল্লাহু আকবার বললে কাল্লা, যে বলবে না বক্তা, যে বলে যে বলবে তার লাভ। হ্যাঁ না বলেন, এর পরে আপনাকে বলে সুবহানাল্লাহ বলা তবে কেন আপনাকে বলে আলহামদুলিল্লাহ কেন বলাতে হবে? আপনি আপনার ভালো বোঝেন না, কথা বলে তো নিজের ভালো বোঝে না, যে একমাত্র স্পেশাল জানোয়ার হচ্ছে। আজ বাড়ি গিয়ে বিবিকে বলবেন পাশে শুয়ে গায়ে হাত দিয়ে দেখতো পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার। ভোরের বেলা উঠে বউ মোলচার ডাকবে, ও কচি আমি সব ডেকে নিয়ে তোর বাপের ঘুরছে বলে আমি মানুষ শুই না জানোয়ার শুয়েছে। বলেন কেন? তাহলে শোন, সকালে ছাগল ওঠে দরজার পাশেই পেচ্ছাপ করে, ধোয় না সারাদিন যা পায় খায়, যেখানে পায় খায়, আর সন্ধ্যেবেলা এসে গোয়ালে শোয় না। কিন্তু ছাগলে পেচ্ছাপ করে পানিও নেয় না, আর এসে সবার সময় হাত পা ধুয়ে ছাগল হাত পা দিয়ে শোয় না। আর আমিও পেচ্ছাপ করে পানিও নিই না, আর সবার সময় উজু করেও শুই না। আমার নামটা কি? এ আবার নিয়ত করছে ফাটা না হলে চাষ করে বলছে ফসল হয় হবে কানা কুকুরে পুজো এইসব এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন না সুধী না বিবিকে জিজ্ঞাসা করে, বিবি ছাগল যখন খায় তখন দেখে খায়, যা পায় খায়, খিদে লাগলি খায়, আমিও যখন যা পাই খাই, দেখে খাই বলেন দেখে খাই। কথা মেরে মহতম দোস্ত বুজুর্গ, মানুষের জন্য কোরআন না ছাগলের জন্য? জোরে বলে জিনিস। হ্যাঁ, ইসলাম মানুষের জন্য না গরু ছাগলের জন্য? জোরে বলে। তো ইসলাম মেনে নিয়েছে যারা মানুষ, তারা মুসলমান হয়েও ইসলাম মানে নাই যারা গরু ছাগল হলো। রাগ করেন না, কারণ মেনে নিয়েছে যারা মানুষ, তারা কারণ মানে নাই যারা এক কথায় জানোয়ার হচ্ছে কবরে যাননি। তো শুনে রেখে দেন, কবরে ঢুকলে বুঝতে পারবেন মানুষ শুয়েছে না যাচ্ছে। জমজমের পানি দিয়ে গোসল করানো হয় না? ছাগলকে যদি জমজমের পানি দিয়ে গোসল করায় তো কি কবরে গেলে জান্নাতে যায়? বাবাজিরা সোনারা, পৃথিবীর যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। সবার রুজির মালিক কে? আর আপনার আমার রুজির মালিক কে? জোরে বলে ছাগল অপারেশন কবে হয়েছে? আপনি হলেন কি করে? আপনি তো ছাগলের থেকেও খারাপ। মুরগি হাঁসকে খাওয়ায় কে? আল্লাহ। আর আপনার আমার খাওয়াই আল্লাহ। মুরগি যদি বলতো অপারেশন হবো, দুটো বেশি ডিম পারবো না, প্রথম বাড়ি জবাই করতে হ্যাঁ না বলেন না? আরে তুই তো মুরগি থেকে আমার বলে তো ঠিক করবো কবরে চল। শুনে রাখেন, আপনি আমি যত তসবিহ পড়ি মুরগি তার থেকে অনেক বেশি।
আপনি আমি যত তসবিহ পড়ি কুত্তা তার থেকে অনেক বেশি পড়ে। আমি বলি ওই রব বলেছে, যদি ঝগড়া করো তো ওর সাথে করো, নামাজ পড়ে সেই যায় মাথা দিয়ে ওকে বল কি সর্বনাশ করলি, কুত্তা ফাস্ট হয়ে গেল, ওকে দেবো আমাকে বলে কি করে। আল্লাহ পাক বলতে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি বলবে না, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। একবার শুনিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন সাবহানাল্লাহ, পৃথিবীতে জমিনে আসমানে যত প্রাণী আছে সবাই আমার তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই আমার জিকির করে। এরপরও গিয়ে বলেছে মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই আমি আল্লাহ আমার জিকির করে না, সবাই আমার জিকির করে। কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে একটু নেকি পাবে না, ছাগল যদি জিকির করে একটু নেকি পাবে না। পৃথিবীর যত প্রাণী আছে কিয়ামত পর্যন্ত জিকিরে যদি ডুবে থাকে কোনো ফায়দা হবে না। মানুষ তোমার জিকির করতে শুরু, আল্লাহর দরবারে তোমার নামটা উঠতে শুরু হবে, মোটেই দেরি হবে না। তুমি জমিনে বসে জিকির করবে, আল্লাহ আসমানে বসে জিকির করবে, তুমি বন্ধুদের সামনে বসে জিকির করবে, আল্লাহ ফেরেশতাদের সামনে বসে জিকির করে, তুমি ঘরে বসে জিকির করো, আল্লাহ আরশের সামনে তোমার জিকির করে। মানুষ জিকির করে, কে জিকির করে? মানুষ। মানুষ হলো তারা কোরআন মেনে নিয়েছে যারা, ওরা চলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও বিশ্ব মানব শুনে রাখবে, আমি আল্লাহ শুনিয়েছি তোমার খাবারটা পবিত্র হবে, অপবিত্র খাবার তুমি খাবে না। জানোয়ারে যা খুশি তাই খাবে, মানুষ তুমি কিন্তু খাবে না। বলা চলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আদমের বেটা আমি তোকে সম্মান দিয়েছি, সম্মানের রুজি দিয়েছি, তুই যদি অসম্মানের কাছে দিয়ে যাবি না, তুই সম্মানের রুজি পাবি আমার কাছে। তাই শুনিয়ে দিয়েছে মান আমিলা সলিহান বিদ্যাকারীরা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমাকে বিশ্বাস করেছে, মান আমিলা সলিহান যারা ভালো কাজ করেছে, যারা নেক কাজ করেছে, নারী কিংবা পুরুষ হবে, কালো কিংবা সাদা হবে, লম্বা কিংবা ঘেরা হবে, বাঙালি কিংবা বিহারি হবে, দুনিয়াতে যে প্রান্তে থাকুক আর যে জায়গায় থাকুক, চাষ করুক আর চাকরি করুক, ব্যবসা করুক আর বাণিজ্য করুক, খেতে থাকুক আর খাবারে থাকুক, দোকানে থাকুক আর বাগানে থাকুক, বিশ্বের যেখানে থাকবে থাকুক, যে অবস্থায় থাকবে থাকুক, শুধু মুমিন হলেই হবে, মুমিন না হলে হবে না। আমি আল্লাহ হালাল ব্যবস্থা করে দেবো, ইজ্জত সম্মানের খাবার দেবো। মানুষ তুমি বুঝে খাবে, আমার কথা মেনে খাবে, তুমি গরু ছাগলের মতো খাবে না। আমার কোরআন মেনে খাবে যারা মানুষ, তারা নিজের ইচ্ছা মতো খাবে, যারা জানোয়ার হবে তারা। বাবাজি আমার সমাজটার বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন, ছোট মুখে বড় কথা বলে ক্ষমা করে দেবেন। এই যতদিন জ্ঞান হয়েছে, যতদিন আজ পর্যন্ত জীবন চালিয়েছি, যতদিন তবে খাবার সময় ভেবেছি বলো এটা আমার আল্লাহ খেতে বলেছি কিনা, এটা আমার আল্লাহ রসুল খাবার অনুমতি দিয়েছি কিনা, আমার নবী এইরকম করে খেয়েছে কিনা। আমি যেটা খাচ্ছি গরু ছাগলের মতো না, নবীর মতো, যার খাবারটা নবীর সঙ্গে মিলবে না, যার পোশাকটা নবীর সঙ্গে মিলবে না, যার সোয়াটা নবীর সঙ্গে মিলবে না, যার হাসিটা নবীর সঙ্গে মিলবে না, তার জানোয়ারের সঙ্গে মিল খাবে। জানোয়ারের সঙ্গে মিল খেলে কিয়ামতে জানোয়ারের সঙ্গে তোমাকে তোলা হবে, নবীর সঙ্গে তোলা হবে না। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, আমি আর আপনি তো জলসায় বসে নিয়ত করেছি নবীর সঙ্গে উঠব, হ্যাঁ না বলে কিয়ামতে নবীর কাছে দাঁড়াবো।
তুমি যা বিড়ি টেনেছো নবী কি নবীর ফেরেশতারা মাথা ঘুরে পড়ে যাবে হ্যাঁ তোমার মুখে যা সেন বেরিয়েছে কথা বলেন না আবার এই ডিসেম্বর শেষ হচ্ছে 31 হবে এখন শিক্ষিত ছেলেরা সব কি করবে যদি বলে 31 আধরা বাস মুসলমানের ছেলে তুমি 31 করলে কি করলে মুসলমানের ছেলে আবার সকালবেলা উঠে বলছি 1 জানুয়ারি কি জানুয়ারি তারপর আমি যে জানুয়ারি নাম্বার ফার্স্ট এটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ বলেন হ্যাঁ 1 জানুয়ারিতে 3টে জিনিস ফ্রি পাওয়া যায় কটা কি বলেন তো জানেন না হ্যাঁ 1 জানুয়ারি কোন কি জানেন আমরা করি আমরা জানি 1 জানুয়ারিতে ফ্রি পাওয়া যায় মদের বোতল ফ্রি এখন বড় বড় কোম্পানি গিফট দেবে আমার তো খেয়ে দেখুন কিরকম জিনিস একবার যদি খান প্যান খুলে দেবে বুঝতে পারবেন খান খেয়ে দেখো হ্যাঁ বাবা চাঙ্গামা আর মদের বোতল যেখানে বিক্রি হবে ওখানে একটু ন্যাংটো মেয়ের ছবি না থাকলে আবার স্পিকার গরম হবে কি বুঝলে বোতলে চুমো খায় না কোথায় খাচ্ছে বুঝে এসব মুসলমান মনে হচ্ছে গুলো মানুষ মনে হচ্ছে গুলো আরে মানুষ মনে হচ্ছে গুলো আছে তাহলে বলা যাবে খুব ভালো মনে করলো বলা যাবে কত বড় জানমাল হলে তবে এসব কাজ করা যায় আবার এরা আবার জলসা দেয় এতদিন জাল ফেলছি মাছ পড়ে হুড়ো মাছ কোথায় দেখবো আবার হাতের ভেতরে কি হইলে মারাত্মক কেলে শোল মাছ কোথায় শুয়ে আছে ও জাল ফেলে মাছ পড়ে গোটা পুকুর চোষ আছে পানি দই করে দিয়ে দেবে মাছ পড়ে নাই ভোরের বেলা বসে মাছ কোথায় ঘাটের আমরা হলো ওই রকম যন্ত্র কি সারা বছর চষে বেড়াবো সন্ধ্যেবেলা যে ঘাটে একদম ফেরেস্তা বোঝা এরকম ফেরেস্তা পৃথিবীতে আর কেউ নেই জিবরাইল এসে চিন্তা করবে কিন্তু সব এর আগে দেখি নাই বলছে এখন দেখে নেন সকালে আর দেখতে পাবেন সকালবেলা সব চাষি পাল্টে যায় আমার বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী থেকে ঠান্ডা মাথায় কথা আছে আর বুঝে না আমাকে আল্লাহ কি হতে বলেছে কারণ মানুষ কি হতে বলেছে বলো এই বায়ান কাদের জন্য বায়ান সবার জন্য নসিহত কাদের জন্য মুত্তাকিদের কাদের জন্য মুত্তাকি কে বলতে হবে আর আমাকে পালাতে হবে কি জি বাবাজি এতদূর সেই বর্ধমান থেকে কষ্ট করে এলুম 4-5 ঘন্টা চালের উপরে ভর করে শরীর তাও এসে যখন বলে দিয়ে চলে কোরআন চলছে যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা কোন মুত্তাকিন হেদায়েত এটা কার জন্য মুত্তাকিন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকি বললাম নমুনা বলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি হলো যারা সর্বপ্রথম গায়েবে বিশ্বাস করে যারা কোথায় বিশ্বাস করে গায়েবে বিশ্বাস করে যারা মাজারে কবরে চাদরে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা হইচুরে বাতাসাতে ফুলে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা মরকিয়ার দাবেতে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা লালন পালন করে হাতে বেঁধে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত তারা নামাজি হবে বেনামাজি তারা
হবে না। মুত্তাকির দ্বিতীয় নমুনা নামাজি হবে, বেনামাজি হবে না। আর তৃতীয় মুত্তাকিদের নমুনা ওরা রুজি খেতে দান করে, শুধু সাদকায় ভরসা করে না। এতে মিসকিন গরিবকে খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা। বাবাজিরা সুবহানাল্লাহ, মুত্তাকির তিনটে নমুনা। এক নম্বর গায়েবে বিশ্বাস করে, দুই নম্বর জোরে বলো নামাজ পড়ে, তিন নম্বর এতে মিসকিন গরিবদেরকে রুজি খেতে খাওয়ায়। আমরা এই দলে পড়ি কি পড়ি না? গায়েবে বিশ্বাস করি। কোরআন হচ্ছে ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো, আর জান্নাত আমি নিয়ে মুত্তাকিদের কাছে পৌঁছে দেবো। মুত্তাকিরা এসে জান্নাতে ঢুকতে হবে না, আমি জান্নাত মুত্তাকির কাছে পাঠিয়ে দেবো। ও বাপজিরা, আমার সুনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, মুত্তাকিদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে যে ইউমিনুনা ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে অবিশ্ববাসী যারা গায়েবে বিশ্বাস করে, আমার ঘরের কাছে আসার সময় মনটাকে সব থেকে বেশি নরম করে, সবসময় নিজেকে ছোট মনে করে ভয় ভয় করে আছে। আল্লাহ আমার ঘরের কাছে ভয়ে ভীত হয়ে আসে যারা, মুত্তাকি হলো তারা। এখানে বসে আছে যারা, বুকে হাত দিয়ে বলি, গায়েবে বিশ্বাস করি কি করি না? গায়েবে যদি বিশ্বাস হতো জমির আলটা দিতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো কোনো সম্পত্তি মারতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো ব্যবসা করতে গিয়ে মালিকি মানুষকে ঠকাতে পারতো, গায়েবে বিশ্বাস যদি করতো মুসলমানের ছেলে কি আর লটারির টিকিট কাটতো? ঈদের দিন সকালবেলা গোসল টুসল করে ঈদের নামাজ পড়ে দিয়ে টিকিট কাটতে আল্লাহ আল্লাহ, ঈদের দিন, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন টিকিট কিনেছি, বিসমিল্লাহ বিসমিল্লাহ কি বলে বলো, কি বলে বলো? ফেরেশতা চিন্তা করছে, শালা সেজেছে কি আর করছি, হ্যাঁ মাথায় পাগড়ি দিয়ে, হ্যাঁ এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জামা কাপড়, মাথায় টুপি, লটারির টিকিট, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ফেরেশতা তো কলম ধরে চিন্তা করছে, চোখে গুঁজে দেবো নাকি, এ কি দেখলো আমি, হ্যাঁ আমার চোখে এই দেখতে হলো, ঈদের দিনে লটারি আর ঈদ মোবারক, ঈদ মোবারক। ফেরেশতা বলছে ঠোঁট দুটো নাম্বার দিয়ে রাখি, তারপর যাই হবে, প্রথমে ঠোঁট ধরে হায় 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 হায়। মুসলমান গায়েবে বিশ্বাস, গায়েবে যদি সত্যি বিশ্বাস ছিল তো বুড়ো বাপের কাছে পট্টি মেরে জায়গাটা কি করে লিখে দিল, দুটো বোন বিধি দিয়েছে, বাপ বলছে আব্বা লিখে দাও, লিখে দাও, তোমার দুটো নাতি আছে, এরাই দুজন তোমার বাঁশ দেবে, দাদুর বাঁশ কিনে একবারও ভাবে নাই, একটা বার ভাবে নাই যে আমি কি করছি নিজে হাতে, আমার আদরের দুটো কন্যা সর্বনাশ করছি। আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে এ মরার সময় কলমা পাবে, জানাজার খাট ধরে আল্লাহ, জানাজার খাট শুধু ভয়ে কলমা কোথায় মারছে, কলমা নিয়ে দোলা খাচ্ছে, খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সে কলমা চিন্তা করছে কি পাগলা হলো নাকি, কলমা বলা সারা জীবন টাইম পায় না, খাট কাঁধে করে নিয়ে
একজন মরে গেছে, গোসল দেবে, মরতে আমাকে ঠিক আছে। আজ ভাই গোসল দিতে পারি না। আমি কিরকম বলবি? ওই তো রেডিমেড মাছ। কি বলে দেবো? চাল কলমা পড়ো। তো মারাত্মক মূর্তি নেই ভাই। আমি দুটো কলমা জানি, চারটে তো যাই না। তুই বলছে আমার কলমা এমন চড় মারবো মাইয়েতে সামনে না, ও আরে গা ধোবার সময় কলমা পড়ে কোন হারাম করে বলেছে? কোন জাল গা ধোয়ার সময় গায়ে কাপড় নেই, সব জায়গায় ঠিক মতো সতর্ক খোলা, তুই কলমা পড়তে কে বলে? পৃথিবীতে শুনেছেন যে গোসল করা গোসল করা দিয়ে হলো চার কলমা, গোসল করা চার কলমা পড়ছে। তো জ্যান্ত মানুষের চার কলমা পড়তে হয়, তো মনে হচ্ছে গোসল দিচ্ছে চিন্তা কত বড় মূর্খ বলে নিজের মূর্খ। মাইতে গোসল দিচ্ছে কলমা পড়তে পড়তে। ফেরেশতা চিন্তা করছে, খোদা শুনেছি কলমা ভালো দিই, কোথায় দিচ্ছে? জীবনে ভুল করবেন না। বাচ্চা স্যার গোসল দিচ্ছে, ছেলেরা কলমা, শ্বশুরের মাটি দিচ্ছে। মাইয়েত কবর থেকে উঠে বসে বলছে, কি বলবো, বেরোবার অনুমতি বাচ্চা এখানে ড্রয়িং করতে বলে যায়। মাইয়েতের কবরে কি বলে মাটির দেওয়া মাল তাই জানে না, পাক্কা মোচো মার সেজে বসে। বোকা কথা আর খালি বলছি এত তসবি পড়ছি, তুই তো মুসলমানও তসবি পড়ছি, কি করছিস? আগে মুসলমান বোকা কথা। এখনো পর্যন্ত কিচ্ছু জানে না গো। কিন্তু এত বড় মুসল্লি কবর দেওয়ার সময়, এত বড় মোত্তাকি কবর দেওয়ার সময় শোনা মুক্তি টিকবে না। দাঁড়া কিছু জানে না, আমার ঠিক দিচ্ছি কাঁচা মেরে বুঝলে? কবরের ভেতরে কাঁচা মেরে যখন নেমেছে, ওর ভেতর ফেরেশতা আছে। সে ফেরেশতা সারা উঠে হোঁচট খেয়ে ছল বলে বাজার পেরিয়ে বলছে, খোদা কাঁচা মেরে নেমেছে, কি দাঁড়ানো যায়? এত বড় মানে দাদা কিচ্ছু জানি না ধর্মের, কিন্তু নিজে একবার জগদ্দল পাথর মরবে তবু লড়বে না। এই জন্য আজকে বলে দিয়ে গেলাম, খোদাকে বিশ্বাস করো। কোরআন কি বলেছে জিজ্ঞাসা করো, কোরআন কি বলেছে জানো, ওলামারা কি বলছে শোনো, আর ফের নিজেকে মানুষ তৈরি করে কবরে নিয়ে যাও, কিচ্ছু হবে না। বারবার বলছি, লাস্টটা হাতে কলমে দেখাচ্ছি যে মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না।